বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন যে গ্রন্থটি পাঠ করতে যাচ্ছি তার নাম আল বিদায়া ওয়ান নিহায়া। গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বুরহানুদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। আমি আজকে যে পর্বটি পাঠ করব তা হচ্ছে আদম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম এর বাদানুবাদ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম এর সাথে বাদানুবাদে লিপ্ত হন। তিনি তাকে বলেন, আপনি তো মানুষকে আপনার অপরাধ দ্বারা জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে দুর্বিপাকে ফেলেছেন। আদম আলাইহিসসালাম বললেন, হে মুসা, আপনি তো সে ব্যক্তি যে আল্লাহ তাআলা তার রিসালাত ও কালাম দিয়ে আপনাকে বৈশিষ্ট্য প্রদান করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ আমার নামে লিপিবদ্ধ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে আদম আলাইহিসসালাম তর্কে মুসা আলাইহিসসালামের উপর জয়লাভ করেন। মুসলিম, নাসাই ও আহমদ রহমতুল্লাহি আলাইহি ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম বাদানুবাদে লিপ্ত হন। মুসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বলল যে, আপনি সে আদম যে আপনার ত্রুটি আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। উত্তরে আদম আলাইহিসসালাম তাকে বললেন, আর আপনি তো সে মুসা যাকে আল্লাহ তাআলা তার রিসালাত ও কালাম দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আপনি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির পূর্বেই স্থির করে রাখা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আদম আলাইহিসসালাম যুক্তি প্রমাণে মুসা আলাইহিসসালামের উপর জয়লাভ করেন। এ কথাটি তিনি দুবার বলেছেন। ইমাম বুখারীর এবং মুসলিম রহমতুল্লাহি আলাইহি ভিন্ন সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম বিতর্কে লিপ্ত হন। মুসা আলাইহিসসালাম বললেন, হে আদম আলাইহিসসালাম, আপনি সে ব্যক্তি যে আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ও আপনার মধ্যে তার রূহ সঞ্চার করেছেন, আর আপনি লোকদেরকে ভ্রমে নিপতিত করলেন ও তাদেরকে জান্নাত থেকে বের করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, আর আপনি সেই মুসা আলাইহিসসালাম যে আল্লাহ তাআলা আপনাকে তার কালাম দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমার এমন একটি কৃতকর্মের জন্য আপনি আমাকে তিরস্কার করছেন যা আসমানসমূহ ও জমিন সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা আমার নামে লিপিবদ্ধ করে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফলে যুক্তিতে আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উপর জয়লাভ করেন। ইমাম তিরমিজি ও নাসাই রহমতুল্লাহি আলাইহি ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেন। তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটি গরীব পর্যায়ের। বাজ্জারও ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম বাদানুবাদে লিপ্ত হন। মুসা আলাইহিসসালাম বললেন, হে আদম আলাইহিসসালাম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের সর্বনাশ করেছেন এবং আমাদের জান্নাত থেকে বের করিয়ে দিয়েছেন। উত্তরে আদম আলাইহিসসালাম তাকে বললেন, আপনি তো সে মুসা যে আল্লাহ তাআলা আপনাকে তার কালাম দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, কখনো বলেছেন তার রিসালাতের জন্য এবং তিনি নিজ হাতে আপনাকে মনোনীত করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টির 40 বছর পূর্বেই আমার নামে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুক্তিতর্কে আদম আলাইহিসসালাম মুসার উপর জয়লাভ করেন। আদম আলাইহিসসালাম মুসার উপর জয়লাভ করেন। আদম আলাইহিসসালাম মুসা এর উপর জয়লাভ করেন। ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি ব্যতীত সিহা সিত্তার সংকলকগণের অবশিষ্ট 5 জনই হাদিসটি 10টি ভিন্ন ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন।
ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলে মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি সে আদম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা আপনাকে তার নিজ হাতে সৃষ্টি করেন, তার ফেরেশতাদেরকে আপনার সামনে সিজদা অবনত করার এবং আপনাকে জান্নাতে স্থান দেন। তারপর আপনি একটি কাজ করে বসেন। আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো সেই মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলেছেন, তার রিসালাতের জন্য আপনাকে মনোনীত করেছেন এবং আপনার উপর তাওরাত অবতীর্ণ করেছেন। আচ্ছা, আপনি বলুন তো, আমার সৃষ্টি আগে হয়েছে নাকি আমার এই কর্মের উল্লেখ আগে হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন, না, বরং আপনার এই কর্মের উল্লেখ আগে হয়েছে। এভাবে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর জয়লাভ করেন। ইবনে আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি বর্ণিত এই হাদিসের শেষাংশে আদম আলাইহিস সালামের উক্তিসহ অতিরিক্ত এরূপ বর্ণনা আছে। আল্লাহ আপনাকে এমন কয়েকটি ফলক দান করেছেন যাতে যাবতীয় বিষয়ের সুস্পষ্ট বিবরণ রয়েছে এবং একান্তে নৈকট্য দান করেছেন। এবার আপনি বলুন, আল্লাহ তাআলা তাওরাত কখন লিপিবদ্ধ করেছিলেন? মুসা আলাইহিস সালাম বললেন, সৃষ্টির 40 বছর পূর্বে। আদম আলাইহিস সালাম বললেন, তাতে কি আপনি ওয়া আসাই আদমাও রাব্বাহা ফাগাওয়া কথাটি পাননি? মুসা আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ। আদম আলাইহিস সালাম বললেন, তবে কি আপনি আমাকে আমার এমন একটি কৃতকর্মের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির 40 বছর আগেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন যে আমি তা করব? বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর জয়লাভ করেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণিত এ সংক্রান্ত বর্ণনা মুসা আলাইহিস সালামের বক্তব্যে অতিরিক্ত এ কথাটিও আছে, আপনি আপনার সন্তানদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিয়েছেন। তবে এই অংশটি হাদিসের অংশ কিনা তাতে সন্দেহের অবকাশ রয়েছে। হাফিজ আবু ইয়ালা আল মুসিলি তার মুসনাদে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি আমাকে সে আদম আলাইহিস সালামকে একটু দেখান যিনি আমাদেরকে এবং তার নিজেকে জান্নাত থেকে বের করিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিস সালামকে দেখালেন। দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আদম আলাইহিস সালাম? তিনি বললেন, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি সে ব্যক্তি যার মধ্যে আল্লাহ তাআলা তার রূহ সঞ্চার করেছেন, যার সামনে তার ফেরেশতাদেরকে সিজদা অবনত করিয়েছেন এবং যাকে যাবতীয় নাম শিক্ষা দিয়েছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমাদেরকে এবং আপনার নিজেকে জান্নাত থেকে বের করে দিতে কি সে আপনাকে উদ্বুদ্ধ করেছিল? উত্তরে আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? তিনি বললেন, আমি মুসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের নবী মুসা যে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে আপনার সাথে এমনভাবে কথা বলেছেন যে আপনার ও তার মধ্যে কোনো দূত ছিল না? মুসা আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ। এবার আদম আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে এমন একটি বিষয় তিরস্কার করছেন যা পূর্ব থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর জয়যুক্ত হন। এভাবেই আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর জয়যুক্ত হন। উল্লেখ্য যে এই হাদিসের ব্যাপারে বিভিন্ন অভিমত পাওয়া যায়। কাদেরিয়া সম্প্রদায়ের একটি দল এই হাদিসটি প্রত্যাখ্যান করেছেন, কারণ এই হাদিসে পূর্ব সিদ্ধান্ত তথা তাকদীরের প্রমাণ রয়েছে। জাবরিয়া সম্প্রদায়ের একটি দল এই হাদিস দ্বারা তাদের মতের সপক্ষে প্রমাণ পেশ করেছেন, আর বাহ্যিক দৃষ্টিতে তা প্রমাণিত হয়ও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব সিদ্ধান্তের কথা উল্লেখ করে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর জয়যুক্ত হন। এর জবাব পরে দেওয়া হবে। অন্য একদল আলিম বলেন, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতের বিপরীতে এজন্য যুক্তি প্রদর্শন করেছেন যে মুসা আলাইহিস সালাম তাকে এমন একটি অপরাধের জন্য তিরস্কার করেছেন যা থেকে তিনি তওবা করে নিয়েছিলেন, আর অপরাধ থেকে তওবাকারী ঠিক সে ব্যক্তির ন্যায় যার কোনো অপরাধ নেই।
কারো কারো মতে এ জয় লাভের কারণ হলো আদম আলাইহিসসালাম হলেন মুসা আলাইহিসসালামের চাইতে বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ। কেউ কেউ বলেন এর কারণ হলো আদম আলাইহিসসালাম হলেন তার আদি পিতা। কারো কারো মতে এর কারণ তারা দুজন ছিলেন ভিন্ন ভিন্ন শরীয়তের ধারক। আবার কেউ কেউ বলেন এর কারণ তারা দুজনে ছিলেন আলমে বারজাখে, আর তাদের ধারণায় সে জগতে শরীয়তের বিধান প্রযোজ্য নয়। সঠিক কথা হলো যে এই হাদিসটি বহু পাঠে বর্ণিত হয়েছে। তার কতক বর্ণিত হয়েছে অর্থগত রূপে, কিন্তু তা সন্দেহমুক্ত নয়। সহিহ বুখারী ও মুসলিম সহ অন্যান্য কিতাবের বেশিরভাগ বক্তব্যের সার কথা হলো মুসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে তার নিজেকে ও সন্তানদেরকে জান্নাত থেকে বের করিয়ে দেওয়ার জন্য দোষারোপ করেছিলেন। তাই উত্তরে আদম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, আপনাদেরকে আমি বের করিনি, বের করেছেন সেই সত্তা যিনি আমার বৃক্ষ ফল খাওয়ার সাথে বহিষ্কারকে সংশ্লিষ্ট করে রেখেছিলেন, আর যিনি তা সংশ্লিষ্ট করে রেখেছিলেন আমার সৃষ্টির পূর্বেই এবং তা লিপিবদ্ধ ও নির্ধারণ করে রেখেছিলেন, তিনি হলেন মহান আল্লাহ। সুতরাং আপনি আমাকে এমন একটি কাজের জন্য দোষারোপ করছেন যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বড়জোর এতটুকু বলা যায় যে আমাকে বৃক্ষ ফল খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলি। এর সাথে বহিষ্কারের সংশ্লিষ্টতা আমার কর্ম নয়। সুতরাং আপনাদেরকে এবং আমার নিজেকে জান্নাত থেকে বহিষ্কার আমি করিনি। তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরতের লীলা খেলা। অবশ্য তাতে আল্লাহর হিকমত রয়েছে। অতএব এ কারণে আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উপর জয়যুক্ত হয়েছিলেন। পক্ষান্তরে যারা এই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা আসলে একগুঁয়ে, কেননা হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে, যার বিশ্বাসযোগ্যতা ও স্মৃতিশক্তির ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা প্রশ্নাতীত। তাছাড়া আরও কতিপয় সাহাবা থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে, যা আমরা উপরে উল্লেখ করে এসেছি। আর একটু আগে হাদিসটির যেসব ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছিল তা হাদিসের শব্দ ও মর্ম উভয়ের সাথেই অসঙ্গতিপূর্ণ। তাদের মধ্যে অবস্থানের যৌক্তিকতা জাবরিয়া সম্প্রদায়ের চাইতে বেশি আর কারোরই নেই, কিন্তু কয়েক দিক থেকে তাতেও আপত্তি রয়েছে। প্রথমত, মুসা আলাইহিসসালাম এমন কাজের জন্য দোষারোপ করতে পারেন না যে কাজের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তওবা করে নিয়েছেন। দ্বিতীয়ত, মুসা আলাইহিসসালাম নিজেও আদিষ্ট না হয়েও এক ব্যক্তিকে হত্যা করে আল্লাহ তাআলার নিকট এ বলে প্রার্থনা করেছিলেন যে, হে আমার রব, আমি নিজের উপর অত্যাচার করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। 28 নম্বর সূরার 16 নম্বর আয়াত। তৃতীয়ত, আদম আলাইহিসসালাম যদি পূর্ব লিখিত তকদির দ্বারা অপরাধের জন্য দোষারোপের জবাব দিয়ে থাকেন, তাহলে কৃতকর্মে তিরস্কৃত সকলের জন্যই এ পথ খুলে যেত এবং সকলেই পূর্ব নির্ধারিত তকদিরের দোহাই দিয়ে প্রমাণ পেশ করতে পারত। এভাবে কিসাস ও হুদুদ তথা শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহের বিধানের দ্বার রুদ্ধ হয়ে যেত। তাকদীরকেই যদি দলিল রূপে পেশ করা যেত, তাহলে যে কেউ ছোট বড় সকল কৃত অপরাধের জন্য তার দ্বারা দলিল পেশ করতে পারত, আর এটা ভয়াবহ পরিণতির দিকেই নিয়ে যেত। এজন্যই কোনো কোনো আলিম বলেন, আদম আলাইহিসসালাম তাকদীর দ্বারা দুর্ভোগের ব্যাপারের দলিল পেশ করেছিলেন আল্লাহর আদেশ অমান্যের সপক্ষের যুক্তি হিসেবে নয়। আল্লাহই সর্বজ্ঞ। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আল বিদায়া ওন নিহায়া গ্রন্থটিতে যা যা আছে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।